হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরা আজকে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম যে অধ্যায় জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের একটি সুন্দর উপ একক রয়েছে, যেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম। সেখান থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত বাছাই করা 1 নম্বরের অর্থাৎ তোমার শর্ট টাইপ প্রশ্নগুলো পরীক্ষায় আসে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাস। একটু মন দিয়ে শুনবে। কোন কোন প্রশ্নগুলো আমরা অবশ্যই তৈরি করে রাখবো। কোশ্চেন নাম্বার 1, প্রথম প্রশ্ন দেখো, স্নায়ুতন্ত্র থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সিএনএস শব্দের অর্থ কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস। পরের প্রশ্ন, একটি কারকের উদাহরণ দাও। কারক কোনগুলো? পেশি, গ্রন্থি, এগুলো হচ্ছে কারকের উদাহরণ, পেশি ও গ্রন্থি। নেক্সট, পরের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে একটি নিউরনের কোন অংশের কাজ প্রোটিন সংশ্লেষে সাহায্য করা? সঠিক উত্তর নিজল দানা। নিজল দানা প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। নেক্সট, পরের প্রশ্ন, সোয়ান কোষ কোথায় অবস্থিত? সোয়ান কোষ আমরা জানি, সোয়ান কোষ কোথায় অবস্থিত না মায়োলিন শিথ এবং নিউরোলেমা, এই দুটোর মাঝে, অ্যাকশনের মায়োলিন শিথ এবং নিউরোলেমার মাঝে সোয়ান কোষ অবস্থিত। নেক্সট, পরের প্রশ্ন, একটি নিউরনের কোষ দেহের যে অংশ থেকে অ্যাকশন সৃষ্টি হয় সেই অংশকে কি বলে? উত্তর অ্যাকশন হেলক। পরের প্রশ্ন, একটি অ্যাকশনের শেষ প্রান্তকে কি বলা হয়? সঠিক উত্তর প্রান্ত বুরুষ বা এন্ড ব্রাশ। নেক্সট, যেগুলো তারকাকার নিউরোগ্লিয়া সেগুলোকে কি বলে? অর্থাৎ তারকাকার নিউরোগ্লিয়া ড্যাশ নামে পরিচিত। উত্তর হচ্ছে অ্যাস্ট্রোসাইট। যেগুলো তারকাকার নিউরোগ্লিয়া হয় তাদের আমরা অ্যাস্ট্রোসাইট বলি। নেক্সট, পরের প্রশ্ন, একটি বহির্বাহী স্নায়ুর উদাহরণ দাও। উত্তর অকিউলোমোটর। একটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ দাও। উত্তর হবে আমরা জানি অলফ্যাক্টরি, অপটিক এবং অডিটরি। আর একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও বললে ভেগাস নার্ভ, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ঠিক আছে, এগুলো হচ্ছে সব তোমার ফেসিয়াল নার্ভ, এগুলো হচ্ছে সব মিশ্র স্নায়ুর উদাহরণ। নেক্সট, নার্ভ গ্যাংলিয়নের একটি কাজ লেখো। উত্তর স্নায়ু সৃষ্টি করা, নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থির কাজ। নেক্সট, একটি নিউরো ট্রান্সমিটার পদার্থের নাম লেখো। তার সঠিক উত্তর হবে অ্যাসিটাইল কোলিন। একটি নিউরো ট্রান্সমিটার পদার্থ অ্যাসিটাইল কোলিন। নেক্সট হচ্ছে সাইন্যাপস সর্বদা একমুখী কাজ করে। একমুখী ওর কাজটা, এই জন্য একে ড্যাশ বলে। কি বলে? শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়। সাইন্যাপস সবসময় একমুখী হওয়ায়, এর উদ্দীপনা প্রবাহের অভিমুখ সর্বদাই একমুখী হওয়ায় একে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়। নেক্সট, পিএনএস এর পুরো নাম কি? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নেক্সট, আমাদের করটিক স্নায়ুর সংখ্যা কত বা করটীয় স্নায়ুর সংখ্যা কত? উত্তর হবে 12 জোড়া। নেক্সট, লঘু মস্তিষ্কের মানে গোলার্ধের যোজককে কি বলা হয়? উত্তর ভার্মিজ। নেক্সট, হৃদক্রিয়া এবং শ্বাসক্রিয়া এগুলো মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হচ্ছে সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক। নেক্সট, এখান থেকে পরীক্ষায় আসতে পারে একটি শিশুর কথা বলতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? সঠিক উত্তর তোমার এগুলো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, যেগুলো জন্মের পরে অর্জন করতে হয়। নেক্সট, এখান থেকে আমাদের দিতে পারে একটি চোখের সবচেয়ে ভালো প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? সঠিক উত্তর পিতবিন্দু, রেটিনার উপরে অবস্থিত পিতবিন্দু। নেক্সট, চোখের জলে অবস্থিত কোন উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করে? উত্তর লাইসোজাইম। পরের প্রশ্ন, 40 একজন ব্যক্তির চোখে যে রোগটি হয় যেটার নাম প্রেস বায়োপিয়া, তার ট্রিটমেন্ট কি, চিকিৎসা কি? উত্তর হচ্ছে বাইফোকাল লেন্সের চশমা। প্রোগ্রেসিভ লেন্স বা বাইফোকাল লেন্সের চশমা তাকে প্রেসক্রাইব করা হয়। ঠিক আছে। নেক্সট, এখান থেকে তোমাকে দিতে পারে ক্যাটারাক্ট বা ছানি পড়ার চিকিৎসা কি? উত্তর হচ্ছে প্রথমে সার্জারি, তারপরে সেখানে ওই সার্জারি করা ব্যক্তিকে একটি হাই পাওয়ারের উত্তল লেন্সযুক্ত চশমা পড়তে দেওয়া হয়। এছাড়াও এখান থেকে প্রশ্ন আসে উপযোজনের একটি ভূমিকা লেখো। তখন আমরা বলবো যে পথচারীরা রাস্তা পারাপারের সময় উপযোজনকে কাজে লাগিয়ে সঠিকভাবে রাস্তা পারাপার হতে পারেন, না হলে উপযোজন সঠিকভাবে না হলে দুর্ঘটনা ঘটতে পারে। ব্যাস, এগুলোই কিন্তু আমরা স্নায়ুতন্ত্র থেকে অবশ্যই দেখে যাব। আজকের ক্লাস এ পর্যন্তই। টাটা।